আমি দীপিকা কিচেনে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল। তার জন্য আমি ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি কাজু, কিশমিশ, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর দুটো তেজপাতা। আর এখানে নিয়েছি হিং, আর নিয়েছি গরম মশলা আর ধনে গুঁড়ো আর হলুদ, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা বাটা। সবার প্রথমে আমি ছোলাটা সেদ্ধ করে নেব। তার জন্য কুকারে দিয়ে দেবো। এখানে কুকারটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে ছোলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। এর মধ্যে এবারে জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু নুন, হলুদ। আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, খুব বেশি দেবো না, অল্প দেবো। আর দেবো নুন। এবার এটা একটু ফুটে উঠবে। এর মধ্যে একটা ফেনা আসবে, সেই ফেনাটা তুলে ফেলে দেবো। তারপরে আমি কুকারটা লক করবো, কারণ ওই ফেনাটা এর ময়লা ডালের, তাই এই ময়লাটা থাকলে ডালের খুব একটা ভালো স্বাদ আসবে না, তাই ময়লাটা ফেলে দিতে হবে। তাই আমি অপেক্ষা করব ততক্ষণ। এই যে দেখুন একটা ফেনা তৈরি হয়েছে, আমি এই ফেনাটা ফেলে দেব। এটা হচ্ছে ডালের ময়লা, এটা ফেলে দিলে ডালের টেস্টটা ভালো হয়। আমি এটা তুলে ফেলে দেবো। ডালের ময়লাটা ফেলা হয়ে গেছে। এবার আমি কুকারটা লক করে দেব, দিয়ে আমি 4টি সিটি হতে দেব। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, সেটা দেখাবো চলুন। আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে এই যে আদা, কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা, ধনে গুঁড়ো আর হলুদ। এটা একসঙ্গে দিয়ে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমরা চলে যাব সেদ্ধ হয়েছে কিনা দেখতে ছোলাটা। আমি চলে এলাম, দেখুন এই যে সিটি দিচ্ছে। আমি 4টা সিটি, দেখুন আমার এটা খুব ভালো মতো কুক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমি এটা আবার নামিয়ে রেখে দেবো। এরপরে আমি এবার কড়াটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার গরম করে নেব কড়াটা। গ্যাসটা অন করে দিয়েছি, এবার আমি কড়াটা গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আর এবারে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু ঘি। আমি 1 চামচ মতো ঘি দিলাম। এবার এটা একটু গরম করে নেব। আর এর মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নেব। নারকেলও দেওয়া যায়, আপনাদের কাছে নারকেল থাকলে নারকেলটা দিতে পারেন। আমি এখানে কাজু আর কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব।
আমি এটা তুলে নিয়েছি। এবারে একে একে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দেবো শুকনো লঙ্কা, তারপর দেবো জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটু দেবো এর শেষে একটু দেবো হিং, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। এটা ভালো করে ভেজে নেব। আমি এবারে একটু কুচানো আদা কুচি দিয়ে দেবো। আদা কুচিটা আমি কেটে রেখেছিলাম, আদা কুচি করে রেখেছিলাম। এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এটা ভাজা হয়ে এসেছে। এবারে আমি যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এবারে সেটা দিয়ে দেবো। এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে, না হলে একটা গন্ধ বেরোবে, কাঁচা গন্ধ, যেটা ডালের মধ্যে ভালো লাগবে না। তাই আমি এটা ভালো করে কুক করে নেব। মশলাটা আমার ভাজা হয়ে আসছে। এবার দেখুন যে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। আমি এর মধ্যে এবার জল অ্যাড করে দেবো। এই সময় এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। যেহেতু ডালের সেদ্ধর সময় আমার নুন দেওয়া ছিল, তাই অল্প একটু নুন দেবো। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ মতো। এবার এটা হতে দেবো। আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট হবে। আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ ভাজাটা, দিয়ে আমি আরেকটু মাখা মাখা করে নামিয়ে নেব। তবে হ্যাঁ, মনে রাখবেন জলটা যেন একটু থাকে, নাহলে ডালটা যখন ঠান্ডা হবে তখন গাঢ় গাঢ় হয়ে যাবে। তাই সেই মতো জলটা রেখে আপনারা নামিয়ে নেবেন। আমি এটা আরেকটু হতে দেব। আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন হয়ে এসছে। আর আমি বেশি শুকনো করব না। এবার এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে আমি সবার প্রথমে পৌঁছাতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। এভাবে এরপরে আমি এটা নামিয়ে নেব, কারণ আর বেশি শুকনো করব না। বেশি শুকনো করলে এটা গাঢ় হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।